এক সময়ের অন্যতম প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের দীর্ঘ 10 মাস ছিলেন লোকচক্ষুর অন্তরালে। অবশেষে ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের সরকারের কঠোর সমালোচনা করছেন। পোস্টের ক্যাপশন ছিল, দীর্ঘ 10 মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক। ভিডিওতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে যা হচ্ছে তা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি। এ ধারা আমরা গুড়িয়ে দেব। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন কাদের। নতুন তত্ত্বাবধায়ক প্রশাসনের আমলে প্রথমবার তার কণ্ঠ শোনা গেল এত স্পষ্টভাবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সংলাপ ভিত্তিক প্রশাসন, যারা বলে আসছেন সংস্কার ও নির্বাচনী কাঠামো নতুন করে সাজানো হবে। কিন্তু কাদের সেই প্রক্রিয়াকে বললেন অশুভ ঐক্য ও প্রহসন। নির্বাচনের নামে এক ধরনের প্রহসন চালানো হচ্ছে। গত 10 মাস রাজনৈতিক অঙ্গনে কাদেরের অনুপস্থিতি ঘিরে চলছিল নানা জল্পনা। কেউ বলছিলেন তিনি দল ছেড়েছেন, কেউ বলছিলেন হয়তো কৌশলগত চুপ থাকা। তবে এই ভিডিও সব জল্পনার ইতি টানল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাদেরের এই হঠাৎ প্রত্যাবর্তন আওয়ামী লীগের মাঠে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিনি একাই নয়, পেছনে হয়তো আরও কিছু বড় প্রস্তুতি রয়েছে। ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি বর্তমান সরকার। তবে ওবায়দুল কাদেরের প্রকাশ্যে জনসম্মুখে আসায় বাংলাদেশের রাজনীতি এক নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে বলে ধারণা অনেকের। অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াত ও এনসিপিও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে আওয়ামী লীগ মাঠে ফিরলে স্থিতিশীল অবস্থা অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা অনেকের। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।